আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলে পটেটো মাশরুম। এই নাস্তাটি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু সহজভাবে তৈরি করে দেখাবো। আশা রাখি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখে নেবেন, দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন বারবার খেতে ইচ্ছা করে। তাই কথা আর বাড়াবো না, চলে যাব মূল পর্বে। এখানে আমি টুকরো করে আলু সিদ্ধ করে ছিলে তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা সাইডে যে কিছু দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন, আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। আর খেয়াল রাখতে হবে এমন ভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো দানা দানা না থাকে। এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি লবণ, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দেইনি, তার জন্য আমি লবণটা একটু বেশি পরিমাণ দিয়েছি। আর দিয়ে দিলাম ময়দা 1 কাপ। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এই যে আমার সামান্য একটু পানি লাগবে, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আলুর পরিমাণটা কিন্তু আপনারা বেশি দিতে হবে, আর ময়দার পরিমাণটা কম দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এই যে সামান্য একটু পানি দিব, দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর যদি দেখেন যে আপনাদের ডোটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে কি করবেন, ময়দা আর একটু দিয়ে দিবেন। আর যদি দেখেন শক্ত হয়ে গেছে, তাহলে আপনারা আর একটু পানি দিয়ে তারপরে ডোটা পারফেক্ট ভাবে তৈরি করে নেবেন। দেখুন আমার ডোটা কিন্তু একবারে পারফেক্ট ভাবে তৈরি করে নিলাম। এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি মাশরুম গুলো বানিয়ে নিব। এই যে এইভাবে এখন একটা বোতল দিয়ে এভাবে আমি শেপ দিয়ে নিব। দেখুন একটা মাশরুম হয়ে গেছে। আমি আর একটা মাশরুম বানিয়ে দেখিয়ে দিব। আপনারা চাইলে মাশরুম গুলো যদি পাতলা করতে চান, তাহলে আপনারা হাতের তালুতে গোল করে তারপরে একটু চাপ দিয়ে নিবেন পাতলা করে, তারপরে বোতল দিয়ে আপনারা এভাবে শেপ দিয়ে নিবেন। আমি গোল করে মাশরুম তৈরি করে নেব, সেটার জন্য আমি চাপ দিইনি। আপনারা চাইলে শেপটা করে তারপরে বোতল দিয়ে শেপ দিয়ে নিতে পারেন, তা তো সুন্দর দেখা যাবে। এই যে আমি 4টা বানিয়ে দেখিয়ে দিয়েছি, আমার কিন্তু মাশরুম গুলো অলরেডি হয়ে গেছে। একই নিয়ম আমি সবগুলো বানিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে আমি চুলার মধ্যে কিন্তু পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক আসলে আমি মাশরুম গুলো দিয়ে দিব। আর এখন আমি কিন্তু বলক আসার আগে সামান্য একটু তেল দিয়েছি, রান্নার তেল, প্রায় 2 টেবিল চামচের মতো, যাতে করে মাশরুম গুলো একটার সাথে আরেকটা না লাগে। এখন আমি মাশরুম গুলো সিদ্ধ করে নেব। আপনারা কিভাবে বুঝবেন যে মাশরুম গুলো সিদ্ধ হয়েছে, তার জন্য আমি বলে রাখি, মাশরুম গুলো প্রথম দিলে কিন্তু ডুবে যায়, আর যখন সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু পানির নিচ থেকে বেশি উঠে, তখন বুঝতে পারবেন যে আপনার মাশরুম গুলো হয়ে গেছে। এই যে আমার মাশরুম গুলো কিন্তু 4-5 মিনিট রান্নার পরে কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে বেশি উঠছে পানির উপরে। এখন আমি কিন্তু তুলে নিব। আর আমি তুলে নিলাম ফ্রিজের যে ঠান্ডা পানি আছে সেটার মধ্যে, আপনারা চাইলে বরফ কুচি দিয়ে তারপরে পানি দিয়ে রাখতে পারেন, সেটা আরো বেটার হবে। মাশরুম গুলো কিন্তু ঠান্ডা পানির মধ্যে রেখে দিলে তখন শক্ত হয়ে যায়, আর দ্বিতীয়বারে রান্না করার সময় কোনো ভেঙে যায় না বা আঠা আঠা ভাব হয় না। মাশরুম গুলো কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে তারপরে ধুয়ে নিব। ধুয়ে আমি একটা চাটনির সাহায্যে ছেঁকে রেখে দিব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু এইভাবে লাল করে ভেজে নিবেন। তারপরে দিয়ে দিলাম সয়া সস। এখন দিয়ে দিব টমেটো সস। এখন দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স।
1 টেবিল চামচের মতো আপনারা জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি জালটা কম দিয়েছি। এখন দিয়ে দিব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা আপনাদের হাতের কাছে না থাকলে নুডলসের যে মশলা আছে সেটা দিতে পারেন, আর না হলে টেস্টি সল্ট দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। আমার টমেটো সসটা মনে হয় কম হয়েছে, তার জন্য আমি আর একটু টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 2 মিনিটের মতো। সয়া সসও আর একটু দিয়ে দিলাম। এই যে এখন আমি ছেঁকে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। বেশি রান্না করব না, চুলার হিটটাকে আমি বাড়িয়ে রান্না করব। এই যে 2 মিনিট রান্না করার পরে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে সাদা যে তিলটা আছে তিলটা দিতে পারেন। আমার বাচ্চারা তিলটা দিলে পছন্দ করে না, তার জন্য আমি তিলটা দেইনি। আমি আরো প্রায় 1 মিনিটের মতো রান্না করে নেব, তারপরে চুলাটা বন্ধ করে তুলে নেব। এই যে রান্না করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার কিন্তু অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভুল হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।